তৎকালীন ব্রিটিশ সরকার নবাব সিরাজদৌল্লাকে খুঁজে পায়নি, মীর জাফরের সহযোগিতায় খুঁজে পেয়েছিল। মীর জাফর বলে দিয়েছিল কোন ডেরায় আছে। আজ শাহজাহান শেখের পিছনে মানে হালতটা কোন জায়গায় গেছে বুঝতে পারছেন। শাহজাহান শেখ আমাদের একটা জেলা পরিষদ মেম্বার, তার পিছনে পড়ছে। সিবিআইডি তার হদিস পাচ্ছে না, শেখ শাহজাহানের পিছনে পড়ছে এখন গদ্দার অধিকারী, জানেন তো। সিবিআইডি তার হদিস পাচ্ছে না, গদ্দার অধিকারী তার হদিস বলে দিচ্ছে। নবাব সিরাজদৌল্লা যে ছিলেন, তৎকালীন ইংরেজ শাসকরা তাকে খুঁজে পায়নি। কার দ্বারা খুঁজে পেয়েছিল? কে হদিস দিয়েছিল? মীর জাফর। এখন কে হদিস দিয়ে দিচ্ছে? তাহলে মিলটা দেখলেন তো। তৎকালীন ব্রিটিশ সরকার নবাব সিরাজদৌল্লাকে খুঁজে পায়নি, মীর জাফরের সহযোগিতায় খুঁজে পেয়েছিল। মীর জাফর বলে দিয়েছিল কোন ডেরায় আছে। আজ শাহজাহান শেখের পিছনে মানে হালতটা কোন জায়গায় গেছে বুঝতে পারছেন। শাহজাহান শেখ আমাদের একটা জেলা পরিষদ মেম্বার, তার পিছনে পড়ছে। তারপর ধীরে ধীরে বুথে চলে আসবে, চাপ নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বুথে বুথে একটা পাড়া গ্রামে চলে আসবে। অপেক্ষা করুন। গেছিল সুপ্রিম কোর্টে। কিসের জন্য গেছিল? এই যে পুনর্গণনার মামলা চলছে, এটা লোডশেডিং, ডিসপিউট এমএলএ, কমপ্লিট এমএলএ হয়নি। ভারতবর্ষের একমাত্র ডিসপিউট এমএলএ গদ্দার অধিকারী, যার মরার খাড়াটা ঝুলছে মহামান্য হাইকোর্টে। গেছিল দিল্লিতে সুপ্রিম কোর্টে, যে মামলাটা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। এখানে ওনার সমস্যা হচ্ছে। সুপ্রিম কোর্ট এক থাপ্পড়টা দিয়েছে, বলে যাও যেখানকার মামলা ওখানে হাইকোর্টে শুনানি হবে। কালকে যদি শুনানি হয়, হিয়ারিং আসে, যদি অর্ডার দেয় মহামান্য হাইকোর্ট যে পুনর্গণনা হবে, রিকাউন্টিং হবে, মমতা বন্দ্যোপাধ্যায় 30,000-এর বেশি ভোটে জিতবে। 2+2 1000 বার যোগ করলে 4 হবে, কোনোদিন 5ও হবে না, 6ও হবে না। অপেক্ষা করুন, হাইকোর্টের রায় এলো বলে ওই লোডশেডিং এমএলএ কে কাঁথিতে ঘরবন্দি হয়ে থাকতে হবে। ধীরে ধীরে বুথে ঢুকে যাচ্ছে, কাঁথিতে বসে থাকতে হবে। সারা রাজ্যে দেখুন, আমাদের সরকারকে কালকে-আলিপ্ত করার জন্য এই গদ্দার অধিকারী সারাদিন কিছু চেটুয়াল মিডিয়া, যাদের মালিক হচ্ছে বিজেপির নেতা, 2021 সালেও ছিল এই চেটুয়াল মিডিয়ারা। কি বলেছিল 2021-এ নির্বাচনের আগে? সারাদিন পেপার খুললে, টিভি নিউজ চ্যানেল, সব জায়গায় এই প্রথম সারির ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, খবরের কাগজ, চা দোকান, বটতলায় পেপার খুললেই দেখা যেত সবাই সারাদিন বলছে যে আজকে বার বিজেপি সরকার 200 পার। 2021-এর নির্বাচন আগে বলেছিল না? কি হলো? ইভিএম মেশিন খোলার সঙ্গে সঙ্গে 2রা মে আজকে বার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটা প্রমাণিত হয়ে গেছে। আবার দেখুন, এই লোকসভা নির্বাচনের আগে শ্যানো পাউডার মেখে বসে আছে টিভি চ্যানেলে বিভিন্ন যারা নেতা নেত্রীরা বিভিন্ন রাজনৈতিক দলে। আর একটা সমীক্ষা চলছে, এ ভোটার, বি ভোটার, সি ভোটার। কি বলছে সারাদিন? 2024-এর লোকসভা নির্বাচনে নাকি বিজেপি আসবে। বিশ্বাস করবেন না এই ধরনের চেটুয়াল মিডিয়াদের কথা। পয়সা দিয়ে বিক্রি হওয়া মিডিয়া। গদ্দার অধিকারী যখনই প্রোগ্রাম হয়, মঞ্চের পিছনে বসে থাকে এদের প্রতিনিধিরা প্যাকেট নেওয়ার জন্য। 20,000, 15,000, 10,000, 5,000, 3,000, 2,000, 500-200 আছে। যে যেমন খবর ছাপবে, যে নিউজ চ্যানেলের র্যাঙ্ক যেমন, টাকার পরিমাণও তেমন। ফলে আমাদের প্রচার আমাদেরকেই করতে হবে। মামাটি মানুষের সরকারের যে সমস্ত পরিষেবা এই সমস্ত চেটুয়াল মিডিয়া, বাজারি মিডিয়া এরা করবে না। আমাদের পরিষেবা যে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে মানুষ পরিষেবা পাচ্ছেন, তার প্রচারক আমাদেরকেই হতে হবে। তৃণমূল কংগ্রেসের পরিবারকেই দায়িত্ব নিতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে দায়িত্ব নিতে হবে এই প্রচারের জন্য। আরেকটা টিমের ঘোরাঘুরি করছে গদ্দার অধিকারীর, সিবিআই আর ইডি। কি কাজ? সারাদিন পান দোকানে ঢুকে যাচ্ছে, দেখছেন চোরের মতো কেমন লোকের ঘর ভাঙতে গেছে। এটা সিবিআই ইডির কাজ।
মানুষ আগামীতে সিভিক ভলেন্টিয়ারকে সম্মান করবে, কিন্তু সিবিআইডিকে আর সম্মান করবে না, কারণ এরা নিজস্ব আদর্শ নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। পা টিপে টিপে গেছিল সন্দেশখালীতে, মানুষ জবাব দিয়ে দিয়েছে আমরা সমর্থন করি না, কারণ এরা সরকারি অফিসার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আচ্ছা আপনারা বলুন তো, প্রতিহিংসা প্রবণতা যদি রাজনীতি সব সময় চলতে থাকে, আমরা মানুষের আবেগকে ধরে রাখতে পারবো সব সময়? বলুন আপনারা, যদি প্রতিহিংসা প্রবণতা রাজনীতি করে, যেহেতু ভোটে হেরে গেছে, শুধু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব মন্ত্রীদের দেখে দেখে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। সিবিআইডিকে আমরা সম্মান করি, ওনাদের চেয়ারকে রেসপেক্ট করি, কিন্তু যে কাজ ওনারা করছেন দলদাসে পরিণত হয়ে গেছে। আমাদের নন্দীগ্রামের 12 জন যারা পোস্ট ভায়োলেন্স কেসে এখন আমাদের জেলার বাইরে আছে, সাহাবুদ্দিন দাস সহ 12 জন, বলুন তো কি অপরাধ ছিল? তারা কি খুনে জড়িত আছে? কখনোই না। কিন্তু মিথ্যা মামলা এমন ভাবে ফাঁসানো হয়েছে, তাদের পরিবার আছে, তাদের পরিবার দিন আনে দিন খায়, কি অবস্থায় আছে এরা কেউ জানে? কি কষ্টের মধ্যে দিন চালাতে হচ্ছে 12টা পরিবারের, এরা জানে না। এই জন্য তো বলছি যে প্রতিহিংসা প্রবণতা রাজনীতিটা ছেড়ে দিন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীর কাছে হেরে গেছে, সেই যারা মেটাচ্ছে বাংলার মানুষের উপর বুলডোজার চালি। কি করছে সিবিআইডি? এটা সাকসেস রেট কত? সাফল্যের হার 1% কম। মানে যদি 100টা মামলা সিবিআইডি করে কারোর বিরুদ্ধে, ভুল ভবিষ্যতে একটা মামলা এরা জেতে, 99টা মামলা এরা হারে। এজন্যই তো সন্দেশখালী জেগে উঠেছে একজন ভালো মানুষের জন্য। সেখানকার পুরো গ্রাম, 8-10টা গ্রাম সিবিআইডিকে এমন তাড়া করেছে, গ্রাম ছাড়া করে দিয়েছে, গ্রাম ছাড়া করে দিয়েছে। আগামীতে গদ্দার অধিকারীর একই হালত হবে যদি প্রতিহিংসামূলক রাজনীতি করতে আসো। যেমন হলদিয়ার মানুষ তাড়িয়েছে, আগামীতে নন্দীগ্রামের মানুষও আপনাকে একইভাবে তাড়া করবে, একইভাবে তাড়া করবে। কারণ বাংলার মানুষ, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি বিপ্লবের মাটি, বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে বেঈমানদের জায়গা বিগত দিনে যেমন ছিল না, আজকেও নেই, আগামীতেও থাকবে না। তাই তো বলি, মির্জাফর 10 বছর খেয়ে মধু, এখন বলছেন উনি সাধু, সবাইকে চোর বলছেন। গরু চোরকে আপনারা উত্তর দেবেন, আমি শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। সারাদিন এই চেটওয়াল মিডিয়ারা বলতে থাকে না তৃণমূল কংগ্রেস গরু চোর গরু চোর, সারাদিন বলে। আপনারা উত্তর দেবেন, আমি শুধু ধরিয়ে দিচ্ছি। গরু পাচার হয় কোথা থেকে? বাংলাদেশ থেকে। গরু আসে কোথা থেকে? যোগী রাজ্য, উত্তরপ্রদেশ, যোগী বাবার রাজ্য থেকে আসে, বিজেপির রাজ্য। সেখান থেকে গরু আসছে কি করে? তাহলে যদি সেখানকার সরকারের মদত যদি না থাকে, তাহলে বিজেপি গরু পাচার করছে উত্তরপ্রদেশ থেকে, যাচ্ছে কোথা থেকে? বাংলাদেশ বর্ডার থেকে। বর্ডার গার্ড দেয় কে? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কার আন্ডারে কাজ করে তারা? তারা রাজ্য পুলিশের আন্ডারে বা রাজ্য প্রশাসনের আন্ডারে কাজ করে না, তারা কাজ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। গরু চোর কে? গরু চোর কে? জেল খাটছে কে? তৃণমূলের লোক। অমিত শাহ চুরি করলো আর জেল খাটছে তৃণমূলের লোক। প্রতিহিংসা প্রবণতা রাজনীতি নয়? বলুন আপনারা, কেন তাড়াবে না ওদেরকে? এফআইআর নেন শুভেন্দু অধিকারী। সিবিআই এর নারদা কাণ্ডের টাকা নিতে সারা পৃথিবীর লোক দেখেছে, সিবিআই ইডি শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না। সাহাবুদ্দিকে দেখতে পাচ্ছে, শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না। এফআইআর নেম সারদা। সুদীপ্ত সেন লিখে পাঠিয়ে দিয়েছে কোর্টে যে 50 লক্ষ টাকা, আরো কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারী এবং তার দলবলরা নিয়েছে। সিবিআই ইডি এটা দেখতে পাচ্ছে না। প্রতিহিংসা প্রবণতা রাজনীতি। আমরা বলি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে আমরা সমর্থন করি না। একজন তদন্তকারী সংস্থা যার সাকসেস রেট 1% কম, বিজেপির কথাই যদি চলতে থাকে, 2000 যেমন 1942 সালে মহাত্মা গান্ধীজি ডাক দিয়েছিলেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো, আজকে সন্দেশখালীর মানুষ জবাব দিয়ে দিয়েছে, ডাক দিয়ে দিয়েছে, সিবিআই ইডি বিজেপি তুমি বাংলা ছাড়ো।
বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো।